হ্যালো 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 বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ, এখানে 3 পোয়া চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ির বাচ্চা। এগুলাকে কীভাবে কাটতে হবে, পরিষ্কার করতে হবে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখো তোমরা। মাসি একটু লবণ দেবো নাকি? জলে ভিজাচ্ছ যে? না ভিজালে হবে না। তুমি তো পড়াশোনা জানো, তাহলে এই চিংড়ি মাছের মাথার মধ্যে কেন ইয়ে থাকে? চিংড়ি মাছের পেট নেই তো, এই যে মাথা থাকে। চিংড়ি মাছের পেট নেই তো, যা থাকে সব মাথায়। হ্যাঁ, ডিমটাও থাকে বাইরে। আমি তো জানি না। এই যে দাও মাথা। তুমি মাছটাকে বাইছে নাও, তারপর লবণ দেবো। ওইদিকে কি বিড়াল খাচ্ছে? পিঠের ইয়েটা ফেলতেছো নাকি শুধু লেজ আর মাথা? এই যে পুরোটাই ফেলাই দিও, পিঠের ইয়েটাও ফেলাই দিও। এগুলো তো চালানি চিংড়ি, তো শক্ত লাগবে। পিঠে ফালাইলে ওখান থেকে ফালাবো, জানি। যতক্ষণ ওখানে চিংড়ি মাছ বাছা হচ্ছে ততক্ষণ আমি একটা আপেল খেয়ে নিই। ঘেমে ঠেমে একদম একাকার রান্না করতে গিয়ে। আর যদি মাছ টাছ সমস্ত কিছু দিয়েছে তবে রান্না করতে লাগতো, তাহলে তো শেষ। তো যাই হোক, দেখি চিংড়ি মাছ বাছার পরে, ধোয়ার পরে চিংড়ি মাছটা কেমন লাগে, পরিষ্কার করে করতে পারছে কিনা দেখি। এই যে তুমি এখন পিঠটা বাছতেছো না, এটাই আমি তোমাকে একবারে বাছতে বলছিলাম। না, একবারে হয় না, মা পিছলা, তুমি বুঝো না। ও, আমি ওই জন্য লবণ দিতে চাইলাম। কয়বার জল দিয়ে ফেলাইলাম, বুঝছো? পিছলা। আর আমার হাতে নখ নাই না। এই যে এখন একদম পরিষ্কার চকচকা। হ্যাঁ, দিলে তো তুমি গাড়ি মারবা, ধুয়ে ধুয়ে বাঁচতেছি, বুঝছো? আরেকদিকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কতক্ষণে খাবে। আরে খাপ খাপ, তোমার হয়ে যায় তাড়াতাড়ি। লবণটাতে ভালো করে কষলাম। চকচক করতেছে একদম, দাও লবণ দিয়ে ধোয়ার জন্য, বুঝছো?